এই গরমে পেট ঠান্ডা রাখা ভীষণ জরুরি। তো সেই জন্য আমি আজকে বাড়িতে তৈরি করে নিয়েছি দই লস্যি। তো কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। একদম সহজ সরলভাবে, খুব অল্প সময়ের মধ্যে আর খুবই অল্প উপকরণ দিয়ে খুব টেস্টিভাবে তৈরি করে নিয়েছি দই লস্যি। তো চলো আমার এই দই লস্যি তৈরি করতে কি কি লাগছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো নিয়ে নিয়েছি টক দই, একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিনি, এটাতে আছে বিট লবণ, আর এটাতে আছে হচ্ছে একটু চাট মশলা। তো এগুলো দিলে না বেশ একটু ভালো লাগে, চাট মশলার ফ্লেভারটা স্বাদটা দুটোই বেশ ভালো লাগে। তো প্রথমে দেখো মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা দই। যে কজন মানুষ সেই পরিমাণে অবশ্যই দই নিতে হবে। তো আমরা দুজন খাবো, তো সেই জন্য দুজনের পরিমাণ মতো একটু দই নিয়ে নিচ্ছি। দইটা টক হলে বেশি ভালো হয়, আর বাড়িতে পাতা দই হলে অবশ্যই সেটা বেশি ভালো হয়। তো আমার এটা যদিও বা বাড়িতে পাতা দই না, দোকানের কেনা দই। তো যাদের বাড়িতে পাতার মতো ব্যবস্থা আছে তারা অবশ্যই বাড়িতে পেতে নেবে, সেটাতে আরও বেশি ভালো হয়। তো নিয়ে নিয়েছি এখানে দেখো টক দই, আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যে যেরকম স্বাদে খাবে ঠিক সেইভাবেই লবণ চিনিটা নিতে পারো। কেউ বেশি মিষ্টি, কেউ একটু অল্প, কেউ মাঝারি মিষ্টি, যার যেরকমই ভালো লাগে সে সেরকমই নেবে। তবে আমরা খুব একটা মিষ্টি খাবো না, সেই জন্য খুব বেশি দেইনি। তো এটাকে এখন একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এই দেখো মিক্সিতে ঘোরানোর পরে সুন্দর হয়েছে, একদম দেখতেই পাচ্ছ। এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ দেব। বিট লবণটা দিলে বেশি ভালো হয়। বিট লবণের যে একটা ফ্লেভার থাকে না, সেটা কিন্তু একটু মানে এমনি যে লবণ হয় তার থেকে স্বাদটা কিন্তু একটু অন্যরকমই লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা। অনেক সময় টক দই অনেকে এমনি খেতে পারে না, একটু লবণ লাগে কিংবা একটু চিনি লাগে, এইসব দিয়ে খায়। তো আমার মনে হয় সেখান থেকে যে যেভাবে খায় টক খেতে পারলেই ভালো এই গরমে। তো লস্যিটা করে নিলেও কিন্তু ভালো হয়। তো দেখো সমস্ত কিছু দিয়ে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন অ্যাড করে দেবো হচ্ছে জল। যে কজন মানুষ সেই পরিমাপ মতোই জলটা দিতে হবে। আর হ্যাঁ, জলটা একটু ঠান্ডা দিলেই ভালো হয়। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এর মধ্যে বরফ কেউ দেবে না। আমরা জানি বরফ ঠান্ডা, বরফ খেলে পেট ঠান্ডা হবে, এটা কিন্তু ভুল কথা। আমি যতদূর জানি যে বরফে কিন্তু আরও পেটটাকে গরম করে দেয়। তো সেই জন্য বরফ না দিয়ে ঠান্ডা জল, ফ্রিজের মোটামুটি ঠান্ডা জল ইউজ করতে পারো। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম তো ঠান্ডা জল। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার আজকের দই লস্যি কিন্তু রেডি। তো একটা কাচের গ্লাসে ঢেলে নিচ্ছি আমার আজকের দই লস্যিটা। কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো অনেকেই খাও আশা করব এই গরমে। তো একবার এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।